কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা সিবিসিএস স্টুডেন্ট রয়েছো 2021-22 এবং 22-23 সেশনের স্টুডেন্ট, তো তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ একবার পরীক্ষা দেওয়ার পরে সাপ্লি পেয়েছিলে, তারপর পরীক্ষা দিয়েছো, বা যারা পরীক্ষা দিতে পারোনি পরীক্ষা দিয়েছিলে, তো তো তোমাদের সেই পরীক্ষার রেজাল্টটা কিন্তু আজ পাবলিশ করেছে। রেজাল্টটা দুপুরের দিকে পাবলিশ করেছে, তোমাকে ভিডিওটা দেওয়া হয়নি। তো এখন আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই রেজাল্টটা ডাউনলোড করবে, রেজাল্টে পাস করলে না ফেল করলে সেটা কিভাবে বুঝবে, আবার যদি সাপ্লি আসে তাহলে কি করবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে বলে দেবো। কাজে তোমরা যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখোনি প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের রেজাল্টটা দেখে নিও, আর যাদের সাপ্লি রয়েছে তারা কি করবে সেটাও জেনে নাও। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের প্রত্যেককেই যে কোনো একটা কলেজের ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করে নিতে হবে। তুমি চাইলে তোমার নিজের কলেজের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, অথবা অন্য কলেজের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো। তো এক্ষেত্রে আমি রানাঘাট কলেজের ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট ডাউনলোড করে দেখাচ্ছি, কারণ রানাঘাট কলেজে সবার প্রথম রেজাল্টগুলো পাবলিশ করে থাকে, ঠিক আছে। তো গুগলে এসে সার্চ করবে রানাঘাট কলেজ, সার্চ করলে রানাঘাট কলেজের প্রথম ওয়েবসাইট পেয়ে যাবে। তার নিচেই দেখবে দেখাবে এক্সাম রেজাল্ট, এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে রেজাল্টের ওয়েবসাইটটা খুলে আসবে রানাঘাট কলেজের। তো এখানে দেখো আজকে যে রেজাল্টগুলো পাবলিশ করেছে সেগুলি ফার্স্টের দিকে রয়েছে। দেখো প্রথমে রয়েছে ইউজি থার্ড সেমিস্টার বিএ অনার্স রেজাল্ট, তারপরে রয়েছে ইউজি থার্ড সেমিস্টার বিএ জেনারেল রেজাল্ট, তারপরে রয়েছে ইউজি থার্ড সেমিস্টার বিএসসি অনার্স রেজাল্ট, ইউজি থার্ড সেমিস্টার বিএসসি জেনারেল রেজাল্ট। তো এইভাবে তুমি যেই স্ট্রিমের স্টুডেন্ট রয়েছো, যদি পাশের স্টুডেন্ট হয়ে থাকো, মানে তুমি যেই স্টুডেন্ট রয়েছো সেই হিসাবে সেই লেখাটার উপর ক্লিক করবে। এখানে আমি বিএ জেনারেলের স্টুডেন্টের রেজাল্টটা দেখবো, তাই আমি সেকেন্ড লেখাটার উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে তোমাদের মোবাইলে এই এক্সেল ফাইলটাকে ডাউনলোড এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমাদের মোবাইলে দেখবে এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। এবার অনেকের মোবাইলে ওপেন নাও হতে পারে, এক্ষেত্রে তোমরা গুগল প্লে স্টোর থেকে WPS অফিস বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, দিয়ে তারপরে ওপেন করবে, দেখবে তোমাদের এই এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। দিয়ে এক্সেল ফাইলটা তোমরা প্রত্যেকে ওপেন করো। এক্সেল ফাইলটা ওপেন করলে তোমাদের সামনে এরকম স্ক্রিনের উপর দেখাবে। তো এখানে দেখো ওপরের দিকে একটা সার্চের অপশন রয়েছে, এই সার্চ অপশনে এসে তুমি তোমার নাম দিয়ে সার্চ করতে পারো, অথবা তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারো, অথবা তোমার রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারো, অথবা তোমার রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারো। এবার এখানে অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিয়ে আসে না, নাম আসে না, সেক্ষেত্রে তুমি তোমার নাম দিয়ে সার্চ করবে, চলে আসবে, ঠিক আছে। একটা দিয়ে না আসলে, রোল নাম্বার দিয়ে না আসলে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবে, অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা রেজাল্টের যে লাইনটা দেখছো, এখানে তুমি দেখবে যে তুমি পাস করলে না ফেল করলে। যদি পাস করে থাকো তাহলে কোয়ালিফাই দেখাবে এবং কত HCPS স্কোর পেয়েছো সেটা দেখাবে। আর যদি তোমার সাপ্লি আসে, অর্থাৎ তুমি যদি পাস করতে না পারো, সেক্ষেত্রে তোমার দেখাবে সাপ্লিমেন্টারি। এবার কোন সাবজেক্টে তুমি সাপ্লি পেয়েছো সেগুলি দেখবে ওই সাবজেক্টের ঘরে দেখিয়ে দেবে, ফেল 1, ফেল 2, ফেল 3, ফেল 4, অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টে সাপ্লি পেয়েছো সেগুলি পাশে লেখা থাকবে। তো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেবে। এরপর আসা যাক যাদের সাপ্লি এসছে তারা কি করবে। তো দেখো যাদের সাপ্লি এসছে তারা আবার চাইলে রিভিউ করতে পারবে। রিভিউ করার পরে যদি তুমি পাস করে যাও তো ভালো, কারণ অনেক সময় রিভিউতে পাসও করে যায় 1-2 নাম্বার কম থাকলে, আবার অনেক সময় 1-2 নাম্বার কম থাকলেও অনেকে রিভিউ করার পরে পাস করতে পারে না, ঠিক আছে। তো যাদের রিভিউ করার ইচ্ছা রয়েছে রিভিউ করে নেবে, কোনো রকম অসুবিধা নেই। এবার আসা যাক যাদের সাপ্লি রয়েছে তারা কি করবে। তো দেখো তোমাদের আবার পরীক্ষা দিতে হবে, কারণ সাপ্লি পেয়েছো, সাপ্লির পরীক্ষা দেবে। তো সেই পরীক্ষাটা তাহলে কবে হবে তোমরা অনেকেই সেটা জানতে চাও। তো তোমাদের সেই থার্ড সেমিস্টারের পরীক্ষাটা আবার দিতে হবে 2026 সালের জানুয়ারি মাসে, ঠিক আছে। জানুয়ারি মাসের লাস্টের দিকে তোমাদের পরীক্ষাটা হবে। তো সেই বুঝে যাদের সাপ্লি রয়েছে এই থার্ড সেমিস্টারে তোমরা এখন থেকে একটু পড়াটা ঠিক করে করবে, যাতে আর যেন সাপ্লি না আসে। কারণ যারা 2021-22 স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ওটাই লাস্ট চান্স, আর যারা 2022-23 স্টুডেন্ট রয়েছে তারা সামনে একটা পরীক্ষা দেবে, তারপর আর একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাবে, কেমন। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও। এর পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।